এই চলতে থাকে। এই যে গুড মর্নিং, আজকে 14 তারিখ বৃহস্পতিবার। সকাল সকাল আমার পুজো সারা হয়ে গেছে। পুজো টুজো করে এখন আমি একটু বাজারে যাচ্ছি। এই যে বাজার আনা হয়েছে, শাক, কলমির শাক আছে এখানে, ধনে পাতা, এঁচড় বেশি পাইনি, অল্প করে নিলাম, অল্প একটু এঁচড় নিয়েছি। এখানে আরও আছে আলু, আম, কাঁচা টমেটো, বেগুন, উচ্ছে, এই বাজার আর কি। আমাদের এই জাস্ট জল খাওয়া হলো, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এই রান্না বসাচ্ছি। সকালবেলা পুজো দিতে বসেছিলাম, তখন আমি একটু ডাল সেদ্ধ আর একটা সবজি বসিয়ে দিয়ে গেছিলাম, একটু ওই পাঁচ তরকারির মতন, আর এই একদিকে মুসুরির ডাল বসিয়ে আমি পুজো দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, এখন এই সম্বাদ দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, বিট, আলু, তারপরে কুমড়ো, বরবটি, পটল যা ছিল সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছি। ঘরে ছোলা সেদ্ধও ছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে করে দিয়েছি। আর এখানে আমি ডালের মধ্যে ওই পেঁয়াজ, রসুন বাটা একটু দিয়েছি, আর পেঁয়াজ সম্বার দিয়েছি, এই দিয়ে ডালটা করছি। নর্মালি মুসুরির ডাল যেরকম হয়, আমি একটু শুধু রসুন অ্যাড করেছি পরে। ছেলে খাবে বলে আমি লঙ্কাটা দিইনি। এই যে ডাল নামিয়ে দিয়েছি, এখন একটু করব উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি আলু ভাজা। আগে ভেন্ডি আলুটা ভাজবো। এখানে আমি ঢেঁড়স আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু ডিম বসিয়েছি, রাতের জন্য একটু ডিমটা করে রেখে দেবো। এখন আর রাতে না রান্না করতে ইচ্ছা করে না, আর রান্নার আগে সেরকম খুব একটা চাপ নেই। কালকে মা অনেক রান্না পাঠিয়েছিল, মাছ করে পাঠিয়েছে, মাছের মাথা দিয়ে ডাল করে পাঠিয়েছিল, তারপর ছেলের জন্য ভোলা মাছ পাঠিয়েছে। রান্না করিনি, কারণ আমি ছেলেরটা তো রান্না করি, তো মা আর ভয়ে রান্না করেনি। তো মা মাছটা ভেজে পর্যন্ত পাঠিয়েছে, বলেছে তুই রান্না করে দিস। আর ঘুগনি পাঠিয়েছিল, ছেলেটা জল খাবারে আমরা ঘুগনি আর রুটি খেয়েছি। সেরকম আর রান্না করব না, এই ভাজাভুজি করব, ডাল করলাম, আর একটু ডিমটা করে রেখে দেবো রাতের জন্য। আমি উচ্ছে ভাজাটা হচ্ছে হোক, এখানে আমি ছেলের ডুগুর জন্য একটু ফল কেটেছি। ও আজকে সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে, সেরকম কিছু খায়নি। আর এই যে আর এক ছেলের জন্য একটু শশা আর আঙুর, নাহলে আর খেতে দেবে না। চলো নিয়ে চল। এনে কি দেখছিলি সেটা বলে দে। কি দেখছিলিস? ঝটপট করে খা, সকালবেলা খাসনি, দুধ বিস্কুট খেয়েছিস। কার নাচ দেখছিলিস? এই যে এটা আর একজনের, ওই যে বুঝতে পেরে গেছে। তো জায়গা কোথায়? চল জায়গায় চল, খাবার জায়গায় চল। দেবই না, সিট কর। হ্যাঁ, ওকে আর আপেল দিলাম না তো। এই দেখো খায়, দেখো সব ফেলে ফুলে। উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি উচ্ছে আলু ভাজাটা। এই তেলটা আমি রেখে দিই, আবার উচ্ছে আমার তো রোজই ভাজা হয়, আবার যখন উচ্ছে ভাজবো এই তেলটা আমি মিশিয়ে দেবো। সকালবেলা বললাম যে মা ভোলা মাছ ভেজে পাঠিয়ে দিয়েছে, ওই ভোলা মাছটা একটু রান্না করবো। কিছু দেবো না, এই কালো জিরে আর টমেটো দিয়ে করবো। এই দেখো, আমার ছেলে ভোলা মাছ খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমার ভোলা মাছই পাঠিয়েছে। এদিকে ডোডোর খাবার হয়ে গেছে। ডোডোর রোজই চিকেনই হয়, আজকে একটু সবজি দিয়েছি, একটু ঠিক আছে। তখন এতদিন সবজি দিচ্ছিলাম না, কারণ অনেকবার বমি পটি করেছিল, যাই হোক। তো সেই জন্য সবজিটা কদিন বন্ধ রেখেছিলাম। ও ডাক্তার বলেছিল চিকেনটা খাওয়াবেন, তো ওই জন্য চিকেন খেত, চিকেনটা দিতাম। চিকেন, আলু, ভাত এরকম। আজকে একটুখানি সব রকম সবজি অ্যাড করেছি, চাল কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে চিকেন দিয়ে করে দিয়েছি।
একটু ধনে পাতা দিলাম, একটা তেজপাতা দিচ্ছি আর পেঁয়াজ দেব। এখন ডিমটা রান্না করছি, পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজবো না, টমেটোটা দিয়ে দিচ্ছি আর কিছু লঙ্কা। কারণ আমি লঙ্কার গুঁড়ো আর ইউজ করিনি বলে আমি লঙ্কাটা বেশি করে দিয়েছি। আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করলে তাহলে একটু লঙ্কাটা কম দেবেন। এবার এটা আমি একটা পেস্ট তৈরি করে গেছি, আদা রসুনের পেস্ট আর কিছু গুঁড়ো মশলা আর একটু কাসুরি মেথি দিয়েছি, দিয়ে এটা দিয়ে দেবো। ও আর নুন আর চিনি দিয়েছি। দেখো পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব ভাজিনি বেশি, একটু পেঁয়াজগুলো তাকিয়ে তাকিয়ে থাকবে, ওরকমই ভালো লাগবে এই তরকারিটা। এটা এখন ভালো করে কষাই একটু ধৈর্য ধরে। আলুটা মনে হয় সেদ্ধ হয়েই গেছে, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো। এটা এরকম কষা কষাই রাখবো। আজকে ডাল আছে, ডাল দিয়ে খাবো। এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট হলো। এখন দুই ছেলেকে খেতে দেবো। তার আগে গোপালকে একটু গ্লুকন্ডি গুলে দিই, একটু স্নান করে আসি। এখন গরমকালে 3-4 বার স্নান করতে কোনো অসুবিধা নেই, সকালে তো একবার হয়ে গেছে, এখন একবার করে গোপালকে একটু খেতে দিই। গ্লুকন্ডিই দেবো মেনলি, এটা দিয়ে দুই ছেলেকে খাওয়াবো। এই যে আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছিলো, খড় পাতা হয়ে গেছে লক্ষ্মী, খেতেও দিয়েছে, এখন আর একবার দেবো। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু পায়েস আনিয়ে দিয়েছি গোপালকে, রেডিমেড, এই যে এই কোম্পানির। আমি কোনোদিন আগে দিইনি, আজকে এই প্রথম দিলাম। তো খাক, এবার বাকি দুই ছেলেকে খাওয়াবো। এই জাস্ট সন্ধে দিয়ে একটু চা করলাম, চা অরিত্রকে দিলাম, আমিও খেলাম। এখন একটু ম্যাগি করবো। ওর তো একটু ম্যাগিটাই বেশি পছন্দ করার, গরমে কিছু করতে ইচ্ছা হচ্ছে না। সকালবেলা রান্না সব করে গেছি, রাতের রান্না, তো রাতে কোনো রান্না করতে হবে না। ওকে এখন একটু ম্যাগি দিই, ম্যাগি খা। আর সকালবেলা গোপালকে যে পায়েসটা দিয়েছিলাম এনে, ডুকু সেই পায়েসটাই খেয়ে নিয়েছে। ও বলছে আর কিছু খাবে না। আর বেশি গরমের মধ্যে বেশি জোর করা উচিত না। ডোডোও বিস্কুট খেয়েছে। তো এই আর কি, আমরা একটু ম্যাগি করে খাই, তারপর একটু আটা মাখবো। এই যে ডিমটা, সকালে ডিমটা করে রেখেছিলাম, ওটা আমি মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি। আবার এটা খাওয়ার সময় আর একবার একটু গরম করে নেব। যতই গরম থাকুক, আমার একটু গরম গরম খাওয়ারই পছন্দ, আমি ঠান্ডা খাবার একদম খেতে পারি না। ডাল গরম বসিয়ে দিয়েছি, আলু ভাজাও হয়ে গেছে, ব্যাস আর কিছু করার নেই। ভাতটা গরম করে নেব। আমাদের ভাত একবারই করে নিই, রাত্রিবেলা শুধু একটু জল ঢেলে গরম করে নিই। গ্যাসেই গরম করি, মাইক্রো ওভেনে করি না, কারণ মনে হয় যে না শক্ত শক্ত লাগে। তো ওই জন্য গ্যাসে আরেকবার জল ঢেলে গরম করে নেব। এই চলতে থাকে, এই যে আরে কুশনটা উদ্ধার করে নিয়ে আয়। কুশনটা নিয়ে আডুগু, কুশন ছিঁড়ে দেবে, কুশন ছিঁড়ে দেবে। দুজনের খাওয়ার পর এই হচ্ছে, এই যে কিন্তু আওয়াজ হবে না, চুপ পুরো। কাঁদ, কিন্তু আওয়াজ হবে না। আর চোখে চোখে জল পড়লো টপ করে। কানটা আমি কি ছাড়তে বলেছি? আর করবি? দুষ্টুমি করবি আর? এখন 11টা বেজে গেছে। ডোডোকে আর ডুগুকে তো খাওয়ানো হয়ে যায়, 10:30টার মধ্যে দুজনকেই খাওয়ানো হয়ে যায়। তো আমরাও আর বসিনি, আজকে ডিনারটা করেই নিয়েছি। আজকে এত গরম লাগছে, তো রুটি করে এসে আবার একবার স্নান করলাম, মানে 3 বার স্নান করা হয়ে গেল। যাই হোক,
প্রচুর গরম লাগছে, জানি না আজকে বেশি গরম নাকি আমারই গরম লাগছে, যাই হোক। তো আজকের মতন এইখানেই আমি ব্লগটাকে শেষ করছি। ভালো থেকো, সাবধানে থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।